বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু খাবার দাবারের কথা বলবো যেগুলো থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। নিয়মিত সঠিক নিয়মে এই খাবারগুলোকে ডায়েটে সামিল করতে পারলে উইদাউট এনি মেডিসিন খুব সহজেই আপনি আপনার থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা থাইরয়েড লেভেলকে কন্ট্রোল করতে পারবেন। থাইরয়েড, ডায়াবেটিস, আর্থারাইটিস এইগুলো এমন এক ধরনের রোগ যেগুলো সারতে অনেক সময় লাগে। এর কারণ হলো এই ধরনের রোগগুলোর সমাধান ঔষধে নয়, আমাদের খাবার দাবারের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই মেডিসিন নির্ভর হয়ে পড়ি এবং প্রতিদিন খালি পেটে একটি করে মেডিসিন খেয়ে যায়। মেডিসিন আমাদের থাইরয়েডের লেভেলকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে ঠিকই, সঙ্গে আমাদের বিশেষ কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেয়, যেমন ক্লান্তি, দুর্বলতা, অলসতা, শরীর ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, তার সঙ্গে মেটাবলিজম উইক হয়ে যাওয়া। আর সঙ্গে সঙ্গে আমাদের শরীরে স্কিনে নানা রকম পরিবর্তন আসে, আমাদের শরীর ফুলে যায় এবং চুল পড়ার সমস্যা পর্যন্ত হতে দেখা যায়। আরেকটি ব্যাপার হলো, যখন আমরা নিয়মিত থাইরয়েডের মেডিসিন নিচ্ছি, আমাদের থাইরয়েডের যে নর্মাল ফাংশনটা থাকে সেটার মধ্যে কিছুটা অ্যাবনর্মালিটিস এসে যায় বা চেঞ্জেস এসে যায়। নর্মালি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেভাবে কাজ করে সেইভাবে কিন্তু কাজ করে না, একটু অন্য পদ্ধতিতে কাজ করে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে থাইরয়েডের মেডিসিনের পাশাপাশি আমরা এমন কিছু খাবার দাবার খাবো যে খাবার দাবারগুলো আমাদের থাইরয়েডের ফাংশনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে বা এর হরমোনাল চেঞ্জেসগুলোকে ব্যালেন্স করতে পারে। আজকে এই ভিডিওর মধ্যে 10টি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো যে খাবারগুলো থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে অ্যাবনর্মাল চেঞ্জেস এসেছে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং আমাদের যে T3, T4 বা TSH হরমোনের লেভেলগুলোর হেরফের হয়েছে সেইগুলোকেও ব্যালেন্স করতে সাহায্য করে। নাম্বার 1, কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল। এই নারকেল তেল আমাদের থাইরয়েডের সমস্যাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে বা ব্যালেন্স করতে সাহায্য করে, কারণ নারকেল তেলের মধ্যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে বুস্ট করে দিয়ে আমাদের থাইরয়েডের ফাংশনকে সবসময় ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে লরিক অ্যাসিড নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটা আমাদের শরীরে ওবেসিটিকে কমাতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে হার্টের বিভিন্ন রকম রোগ ভোগ থেকেও আমাদের বাঁচায়। তাই যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা যদি প্রতিদিন 1 চামচ করে নারকেলের তেল গরম জল, গরম দুধ, গরম ডাল বা গরম সবজির সঙ্গে সেবন করতে পারেন বা যে কোনো প্রকার সালাডে মিশিয়ে সেবন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যা কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 2, দই। দইয়ের মধ্যেও বিভিন্ন রকম উপকারী ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের থাইরয়েড ফাংশনকে এনহ্যান্স করতে সাহায্য করে। এছাড়া দইয়ের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন ডি, সেলেনিয়াম এবং আয়োডিন থাকে। এই তিনটে উপাদান বা কম্পাউন্ড কিন্তু আমাদের থাইরয়েডের যে কোনো প্রকার সমস্যাকে খুব দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে। তাই নিয়মিত যদি আপনি 1 কোটরা করে দই সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমাদের থাইরয়েডের ফাংশনে ইমপ্রুভ আসতে দেখা যায় এবং দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্মে সেবন করলে একটা সময় থাইরয়েড কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 3, ধনেপাতা। ধনেপাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের নানান রোগভোগের ক্ষেত্রে অত্যন্ত উপকারী, যেমন আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে, শরীরে মেদ বৃদ্ধি থাকলে সেটাকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে, ডায়াবেটিস বা সুগারের সমস্যার ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় ধনেপাতা। তেমনই কিন্তু থাইরয়েডের ফাংশনকে ইমপ্রুভ করতে বা এনহ্যান্স করতে বা এর হরমোনাল লেভেলকে নিয়ন্ত্রণ করতে কিন্তু ধনেপাতা অত্যন্ত ভালো। তাই সপ্তাহে 2 থেকে 3 বার যদি 40 থেকে 50 ml মতো ধনেপাতার জুস তৈরি করে পান করা যায়, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এছাড়া ধনেপাতার যে বীজ পাওয়া যায়, এই বীজকে যদি জলে ফুটিয়ে সেই জল পান করা যায়, সেক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ হতে দেখা যায়। নাম্বার 4, অশ্বগন্ধা। সেই প্রাচীন কাল থেকে অশ্বগন্ধাকে মানব শরীরে বিভিন্ন রোগভোগের ক্ষেত্রে ঔষধ হিসেবে ব্যবহার করে আসা হচ্ছে। একটি সমীক্ষায় জানা গেছে যে 100 জন মানুষের উপর টানা 8 সপ্তাহ পর্যন্ত এই অশ্বগন্ধা সেবন করানো হয় যারা থাইরয়েডের রোগী আছেন, এবং অবিশ্বাস্যভাবে একটি চমৎকার রেজাল্ট এই সমীক্ষায় পাওয়া যায়। তাদের হরমোনাল লেভেল অর্থাৎ থাইরয়েড হরমোনের লেভেল খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হতে দেখা গেছে। এছাড়া অশ্বগন্ধা সেবনের ফলে হাই ব্লাড প্রেশারের সমস্যা, এমনকি ডায়াবেটিসের সমস্যাও খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়।
আপনারা যে কোনো শপে অশ্বগন্ধার পাউডার ফর্ম পাবেন, সেই পাউডার ফর্মকে জলের সঙ্গে সেবন করতে পারেন, বা এর রুট এক্সট্র্যাক্ট যেগুলো মার্কেটে পাওয়া যায় সেইগুলোকে কিনে সেইগুলো আপনারা নিয়মিত ডোজে সেবন করতে পারেন। এতে থাইরয়েডের সমস্যা কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 5, জিঞ্জার অর্থাৎ আদা। আদার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেগুলো খুব সহজে আমাদের থাইরয়েড ফাংশনকে ইমপ্রুভ করে বা এর অ্যাবনর্মাল চেঞ্জেসকে ব্যালেন্স করতে সাহায্য করে। যদি আদার সঙ্গে লেবু এবং মধু যুক্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েডের যে হরমোনাল লেভেল আছে যেগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে ব্যালেন্স বা নিয়ন্ত্রণ হতে দেখা যায়। চাইনিজ চিকিৎসা মতে তারা এখনও কিন্তু এই আদা, লেবু এবং মধুকে থাইরয়েডের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করছেন। 2 কাপ জলের মধ্যে 2 ইঞ্চি মতো আদা স্লাইস আকারে কেটে নিন এবং একটি গোটা লেবুকে স্লাইস আকারে কেটে নিয়ে একসঙ্গে ফোটান 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তারপর সেটা যখন 1 কাপ মতো হয়ে যাবে সেটাকে ছেঁকে নিয়ে আপনি প্রতিদিন পান করবেন। এতে থাইরয়েডের সমস্যা খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 6, স্পিনাচ জুস অর্থাৎ পালংয়ের জুস। এই পালংয়ের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিশেষ করে এর মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এবং ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় থাকে। এই সব কম্পাউন্ডগুলোই কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অত্যন্ত উপকারী। পালং শাককে আপনি মৃদু উষ্ণ গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিন এবং তারপর সেটাকে জুস তৈরি করে সপ্তাহে 2 থেকে 3 বার করে পান করুন। এতে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে অ্যাবনর্মাল চেঞ্জেস এসেছে সেটা আবার আগের অবস্থায় ফিরে যেতে দেখা যায়। নাম্বার 7, ফিশ অর্থাৎ মাছ। মাছের মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আলফা লাইপোইক অ্যাসিড থাকে। সামুদ্রিক মাছে এগুলো খুব বেশি পরিমাণে থাকে, যেমন টুনা, সার্ডিন, স্যালমন, কিন্তু এই জাতীয় মাছগুলো আমরা পাই না। আমরা গ্রাম্য বা শহর মফস্বলে যেসব বড় সাইজের তৈলাক্ত মাছ পাই বা চারা মাছ পাই তার মধ্যে কিন্তু এএলএ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে, যেগুলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অত্যন্ত উপকারী। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে নার্ভ ফাংশনগুলো আছে সেইগুলোকে ইমপ্রুভ করার জন্য খুবই উপকারী এবং আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল চেঞ্জেসের পিছনে যে নার্ভ ফাংশনগুলো জড়িত থাকে সেইগুলোকে আগে কিন্তু স্টেবল বা ব্যালেন্স করতে হবে, তবেই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আগের মতো কাজ করবে। তাই অবশ্যই আমাদের নিয়মিত মাছ বা ফিশ সেবন করা উচিত। নাম্বার 8, সিনামন অর্থাৎ দারুচিনি। দারুচিনির মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস এই দুটোর কারণে আমাদের শরীরে যে কোনো ইন্টারনাল গ্ল্যান্ড খারাপ হয়ে যেতে পারে। দারুচিনির মধ্যে এই দুটো কম্পাউন্ড থাকার জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য এটা খুব উপকারী, কারণ অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন এই দুটো কারণও মূল কারণ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল চেঞ্জেসের জন্য বা এর হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। প্রতিদিন 1 থেকে 1.5 চামচ মতো সিনামন বা দারুচিনির পাউডারকে মৃদু বা হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে আপনারা পান করতে পারেন। এতে অনেক সময় আমাদের থাইরয়েডের সমস্যা কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 9, গাজর। গাজর বিশেষ সিজনে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন নিয়মিত সেবন করা উচিত, কারণ এর মধ্যে বিটা ক্যারোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে খুব সুন্দর এবং তরতাজা রাখতে সাহায্য করে। তাই যখনই আপনি গাজর পাবেন সেটাকে কাঁচা চিবিয়ে খেতে পারেন বা এর স্যালাড তৈরি করে খেতে পারেন। এতে আমাদের শরীরে বিটা ক্যারোটিন ভরপুর মাত্রায় যাবে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ব্যালেন্স করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। লাস্ট যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আমলকি। আমলকির মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকে। এই 3টে কম্পাউন্ডই আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে যে কোনো রোগের জন্য, বিশেষ করে আমলকি আমরা স্কিনের জন্য এবং চুলের জন্য ব্যবহার করে থাকি যে কোনো সমস্যার ক্ষেত্রে। তবে আমাদের শরীরে যে ইন্টারনাল হরমোনাল গ্ল্যান্ডগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও আমলকি খুবই দরকারি, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় এবং ভিটামিন ইও একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। তাই নিয়মিত আপনারা যদি আমলকি সঠিক নিয়মে সেবন করতে পারেন, থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে ভালো পরিবর্তন আসতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে 10টি খাবার দাবারের কথা বললাম, যেগুলো আমাদের থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত উপকারী বলে জানা গেছে এবং ডেলি যদি আপনারা ডায়েটের মধ্যে এই খাবারগুলোকে
সামিল করতে পারেন। কোনো রকম ওষুধ ছাড়াই আপনি আপনার থাইরয়েডের লেভেলকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।